আল্লাহর পয়গম্বর জবাব দেন, ও আনাস, মৃত্যুর কষ্ট হইবে এন ভয়ানক কষ্ট, এন বড় কঠিন কষ্ট, কি গড়িয়ে আই তোমারা বুঝইব, কেন গরি বুঝইলি তোমারা বুঝি পারিবা। রসুল পাকে বয়ান ফরমা, ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু হইবে এন ভয়ানক, এন কঠিন, হয় জীবিত অবস্থাত অনে যদি উগ্র ছাগলরে দরিয়ে রে, অনে আকান তেলর খরিয়াত মেঘি জুয়ে দিয়ে রে, অনেক গরম গরদ হয়, বাজি ফেলদ হয় যে জীবিত অবস্থা উগ্র ছাগলরে যদি তেলর খরাত মেঘি দিয়ে রে, অনে লারা সারা গরদ হয়, বাজদ হয়, সলিবে তুন জেরে হিমে গড়িয়ে রে কষ্ট অনুভব হইব, মৃত্যুর কষ্ট এর চাইতে বলে বেশি হব। খুব ভয়ানক। অন্য আর উগ্র হাদিসের মধ্যে আছে, মৃত্যুর কষ্ট কেন কষ্ট, রসুল পাকে বয়ান ফরমান, জীবিত অবস্থার মধ্যে সর গতুন অনে সাম্বান তুলিলি জেরে হিমে গড়িয়ে কষ্ট হইল, নজর নবরে জীবিত অবস্থার মধ্যে সর গতুন সাম্বান টানিয়ে লইতে নানি, সরের একটু জেরে হিমে কষ্ট অনুভব হইব, এর হিমে কষ্ট মৃত্যুর কষ্ট এনেব। তাহলে কষ্ট মৃত্যুর কষ্ট কি ছোট না বড়? বড় কষ্ট না, কিন্তু এর হিমে মৃত্যুর কষ্ট হতা আর কোনো স্মরণ নেই। মৃত্যুর কথা স্মরণ দ্বারা কি বাজে, রসুল পাকে বয়ান ফরমান, মৃত্যুর কথা বেশি বেশি করিয়া স্মরণ করিবা, মৃত্যুর হতা স্মরণ গরণ দ্বারাই অনতুন গুণগরণী নোয়ালু, সুরি গরণী নোয়ালু, ডাহাতি গরণী নোয়ালু, মৃত্যুর হতা স্মরণ গরণ দ্বারাই অনতুন জানা গরণী নোয়ালু, গীবত গরণী নোয়ালু, যত ধরনের গুণল আছে একখান গুণ গরণী নোয়ালু, যদি গুণ বলতে মনে হয় হঠাৎ গড়িয়ে যদি মতর কথা স্মরণ হইল, অবুত আতুন মারা করিব, কবরত যা করিব, যদি মতর পরে কবরত দিয়াই দয়, গুণ ইয়ের হন জবাব দিও, এর হিম্মে গড়িয়ে যদি মতর কথা স্মরণ দেয়, অনতুন কি নাম হয় গুণ গরানি নোয়ালু, কোনো সময় গুণ গরানি নোয়ালু, শুধু ইয়া টাক্কান টাকা করিব মতর কথা, টাকা করিব মতর কথা স্মরণ থাকিলি তো কোনো সময় কি নোয়ালু গুণ গরানি নোয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িবেন নাই বাইরে, মসজিদে নববীর নামাজ পড়িবেন নাই বলিয়ে রে বাইরে, ফতন মধ্যে জাতে সভন মধ্যে একদল যুবক লোক হই, যারা বেশাবেশি করিয়া হাসাহাসি করে, ঠাট্টা মস্করি করে, এন ভাবে করিয়া হাসাহাসি করে, ইবের মুকুতুন দাদা আজাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হাল করি গিয়ে আল্লাহ রসুল তারা নাচে গিয়ে জনের ফর দিয়ে সালাম কালাম করি গিয়ে সালাম গরমের ফর দিয়ে রে মানুষের নতুন ফুসল্লত দে, তোমার নাম কি, অনর নাম কি, ইবের নাম কি, ইবের নাম কি, পরিচলনের ফর দিয়ে রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুয়াইনুর হদে অবাক, তোমার তুন মতর হতা স্মরণ নাই না, যদি মতর হতা স্মরণ থাকু দেয় এভাবে গড়িয়ে হাসাহাসি করি না পাইতে, ঠাট্টা মস্কারি করি না পাইতে, তোমারা যেভাবে গড়িয়ে ঠাট্টা মস্কারি করত হাসাহাসি করত আতুন লাগে দে, তোমার আর দিলের ভিতর তুন মতর দরগা বাইরে আতুন লাগে দে,
ওরা দিলের ভিতর উত্তর মহতর ডর একেবারে বাইরে গিয়ে গিয়ে মহতর হতা স্মরণ নাই মহতর হতা যদি স্মরণ থাকতো ওরা এই গড়িয়ে কি গরিব না পাইতে হাসা হাসি গরিব না পাইতেন রসুল পাকে বয়ান ফরমান এন হন দিন নাই এন হন ঘন্টা নাই যে ঘন্টার মধ্যে যেই দিনের মধ্যে অবরতন আওয়াজ নয়ের মৃত্যু আয়েরে অনরে ঘরের দরজার মধ্যে ডাক নদে আয়লন দে মৃত্যু হদে আয়লন দে এন ভয়ানক জিনিস খবরে জবাব দে আয়লন দে এন ভয়ানক খবর আন্দার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর এন করে ঘর হয়ে ডাক দিব এন হনদিন নাই এরিমে গড়িয়ে ডাক নদের রসুল পাকে বয়ান ফরমান হজের খবর তুল ডাকিবে দিদিয়ে রে মানুষুরি একতলা দে মানুষুরি খবর খবর তুল আওয়াজ আই মতে অনরে হর হজের আই এন কঠিন জায়গা এন কঠিন মত প্রত্যেক দিন ঘরের দরজার মধ্যে আয় আয়ের হর হজের মানুষ সুখী এবাদত বন্দেগী করে দেয় হায়াতান বালাগুড়ি হারাই দেয় খবর দিয়র সঙ্গে সঙ্গে খবরের ফেনস্থলে অনল্লয় বালা মালা করিব এর হিম্মা আলোচনা করিব অনেক দুনিয়ার জগত খবরের ঊর্ধ্বে জগত যে সমস্ত মানুষ হলে হানাহারি করে এদের ভিতর উত্তম তুই বেশি মহব্বতের মানুষ আসিলে আজিয়ে কবরত আই গেই দুই বেশি বালা হই দুই বালা হাসখাম করিব বালা হতা হইব জান্নাতুল লয় এন একখান দরজা গড়ি দিব যেই দরজা দিয়ে রে জান্নাতের হাওয়া পাইবে আর যদি নেককার নয় বটকার দয় আমল লয়ের যদি খবরত জান্য বারদ হয় খবরে বুঝালে বুঝে অনেক দুনিয়তন নয়নান বালা আছিল যদি আইলে যদি হয় অনেক আল্লয় বালা মামলা দেখিবে খারাপ মামলা দেখিবে অবরত জানার ঘর দিয়ে রে জাহান্নামর বলে একখান দরজা খুলে দিব যেই দরজা দিয়ে রে জাহান্নামর আযাবল বলে দেখিব শুধু জাহান্নামর আযাবল দেখিব শুধু তাই নয় জাহান্নামর দরজা দিয়ে রে জাহান্নামর লয় এরে এমনে গড়িয়ে রে অনল্লয় রিলেশন করে দিব সম্পর্ক করে দিব হাদিসের মধ্যে আছে 70 গো আপ মুকাররর করে দিব এর হিম্মে আবিদ অনরে বলে কিয়ামত পর্যন্ত খবরত নাকি দর্শন করার থাকিব শুধু টক্কর মারা থাকিব ইবার দর্শন করার ঘর দিয়ে রে এন ভাবে গড়িয়ে রে শরীর মধ্যে জ্বালা পুরা হবু এন গড়িয়ে রে পুরা নিয়ে হবু বেটা বেদনা বাড়ি যাইব গুই জেরে হিম্মে বেটা বেদনা দুনিয়াত অনুভব নয় এর হিম্মে গড়িয়ে রে কঠিন শাস্তি দিয়ে থাকিব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত কি করিব এর হিম্মে আসিবে শুধু দর্শন করার থাকিব সত্যের গরু উগ্র দুয়ার ইবেক এন বাদে বিষক্তমা জেরে হিম্মে আবার উগ্র নিয়ে দুনিয়ার জমিন যদি ফরে দেওয়াই যেই জায়গার মধ্যে ফরিব জমিনের মধ্যে যদি ফল ফলাদি থাকে দেওয়াই জমিনের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে গুই আবহাওয়া দূষিত হয়ে যাবে গুই ক্ষেত ফলানো হইব এর হিম্মে দূষিত হইব রসুল পাকে বয়ান ফরমান ও ইমানদার ও দুনিয়ার মানুষ সব সময় মওতের কথা স্মরণ করিবে কবরের আযাবের কথা গ্রহণ করিবে রাসূল পাকে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار রাসূল পাকে হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান তুই যদি বালা আমল করিয়া যদি অনেক নেক কাম করিয়া যদি বালা আমল করিয়া যদি খবরত আয় ফারদ হয় অনল খবরিবে জান্নাতের একখান বাগান যদি নেক কাম করিয়া রে বালা আম করিয়া রে
দুনিয়াত কোন জান্না বারদ হয় বদ আমল লইয়া যদি কবরত জড় হয় রাসূল পাক বয়ান ফরমা কবরিবে বলে কবর না থাকিবু জাহান্নামর দুদারাও যেবু খবরদার খবরদার একটা লাইন আর আকাবের দিন হলে উলামায়ে কিরাম হলে বুজুর্গ হলে ওয়াজ নসিহতের মধ্যে দিলে বুঝেন না কবরের আযাব বহুত ভয়ানক আযাব মত যদি বালাওয়াত হয় হায়াত যদি বালাওয়াত হয় অনর মত ভালো হইব কবরের জগৎ ভালো হইব কবরের জগৎ যদি বালাওয়াত হয় ওই কবরের শান্তি পাইবে আর নত জাহান্নামের আগুনের মধ্যে জ্বালা পড়িব বাবা জাহান্নামের আগুন খুব ভয়ানক বেশি কঠিন আযাব এটা যাইরা আযাব সহ্য করি না পারিব তো কেন করা করিব খবরের কথা স্মরণ করিয়ে রে মতের কথা স্মরণ করিয়ে রে আমল করি বেলে চেষ্টা করা করিব আমল করি বেলে চেষ্টা করা করব না আমল করি বেলে চেষ্টা করা করিব খবরের মধ্যে আমল সারা জন দ্বারাই খনলাভ নহইব আল্লাহ পাক জলিল কদর একজন বুজুর্গ মালিক ইবনে দিনার কি তিনি কিতাবের মধ্যে বয়ান ফরমান এক জায়গা দিয়ে বলে কি তিনি হাদিসান বহুত বড় একখান কবরস্থান আছে কবরস্থানের দাগে যাইয়া রে মালিক ইবনে দিনার বয়ান ফরমান ওদা আই কবরস্থানের মধ্যে গেল কবরস্থানের মধ্যে যাইয়া রে আই মালিক ইবনে দিনারে বড় বড় আওয়াজ দিয়ে রে আই প্রশ্ন করিল ও দুনিয়ার বৈশলন আজিয়ে তোমারা হরে ও ক্ষমতাবান মানুষ আজিয়ে তোমারা হরে ও মেম্বার চেয়ারম্যান দুনিয়ার নেতা কেতাওল যারা বুক বিলাসত আছেন কবরস্থানীর মধ্যে আসস দেন না আজিয়ে তোমারা হরে মালিক ইবনে দিনারে বয়ান ফরমান কবরের ভিতর উগ্র আওয়াজ বাড়ি আওয়াজ দেই বাইরে রে মালিক ইবনে দিনার হদে ও মালিক ইবনে দিনার আর তে কবরের মধ্যে আলো এটা ফয়সালাতি লইয়া রে দুনিয়াতি লইয়া রে গরিব তয়ে সব বিহার দুলির সাথে গই গুই এন ভাবে দুলির সাথে গই গুই খনকিয়া নিশানা পর্যন্ত নাই মৌতে কুমত दूर समझम मौत को मत दूर समझम मौत है हर दम करीब कौन होगा यार तेरा और जाने के लिए আল্লাহ রে বলেন বয়ান ফরমা তুই তোমার কলবর ভিতর মতর দূর সরানো দিবে যদি কলবরের ভিতর মতর হতা স্মরণ থাকে দয় মতর দূরে সরে দিয়া দয় অনতুন চুরি করতে মনে হইব জুলুম করতে মনে হইব ডাহাতি করতে মনে হইব দুনিয়াত হারাম খাইতে মনে হইব যদি মতরে হাসে মনে কর দয় মতরে যদি হাসে মনে কর দয় অনতুন গুণ করতে মনে নহইব যদি গুণতুন বাঁচিত পার দয় দুনিয়াও কামিয়াব খবরের জীবন কামিয়াব একটা লাইন সব সময় মতর হতারে স্মরণ করিবে মতর হতারে স্মরণ করিবে মতর হতারে যদি স্মরণ করা হয় সমস্ত গুণতুন ফাঁকি পারিবে গুণের হতা যদি খেয়াল উঠে সঙ্গে সঙ্গে যদি মতর হতাও খেয়াল উঠে তাহলে মতর হতা খেয়াল উঠিলি গুণই নতুন দূরে সরে যেতে পারবে গুণই আরে গড়ানি নয় চাইও না সমাজের মধ্যে হন মানুষ যদি মারা যায় কবরস্থানত যাইলি মতর হতা স্মরণ হলি কবরস্থানত থাকতে লাগে দে আজিয়ে তুই পুরা হাইয়াত একটা গুণ হলে লাখ লাখ টিয়া না দাম করে দিতে মনে হয় না কিন্তু কবরস্থানত তুমি যদি ফিরে আই বাড়িটা ইনুর পরে ঘন্টা 2 ঘন্টা অনর পরে একদিন 2 দিন অনর পরে ওর মতর হতা যাতে ফৌরি যাই আবার দুনিয়ার হাসাম বিয়া দিনের মধ্যে আবার লিপ্ত হয়ে যাই একটা লাইন হাদিসের মধ্যে আছে রে আকসিরু যিকর হাযিহিল লাযযাতিল মাউত অধিকাংশ সময় বেশি বেশি সময় মতর হতারে স্মরণ করো মতর হতারে স্মরণ করার দ্বারা অনতুন গুণত্ব বাঁচিতে পারিবে অনেক গুণত্ব বাঁচিতে পারিবে আর গুণত্ব যদি বাঁচিতে যুদ্ধ হয় তাহলে দুনিয়াও কামিয়াব কবরের জগত অনলে বলি কামিয়াব আল্লাহ তাআলা আরব বিয়ার গুণুরি মতর হতা স্মরণ করি গড়িয়ে রে গুণত্ব বাঁচিবার চেষ্টা করিবে।